15 জানুয়ারির মধ্যে প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই পাবে শিক্ষার্থীরা, আর বাকি বইগুলো পাবে চলতি মাসের মধ্যেই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল হাসান এমন আশার কথা জানালেও ছাপাখানার মালিকরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন ফেব্রুয়ারির আগে কোনোভাবেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো সম্ভব নয়। রফিক মাহমুদের রিপোর্ট। 2010 সাল থেকে বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে পরিমার্জন পরিবর্ধন সহ বিভিন্ন কারণে এবার বই ছাপাতে দেরি হচ্ছে। ফলে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি। পুরনো পাঠ্যক্রমে ফিরে যাওয়ায় এবার বই ছাপানোর লক্ষ্যমাত্রা 40 কোটিরও বেশি, কিন্তু এখনও 2/3 বই ছাপাতে বাকি। তাই তো দম ফেলার ফুরসত নেই ছাপাখানাগুলোতে। এনসিটিবির সর্বশেষ তথ্য বলছে 10 জানুয়ারি পর্যন্ত 40 কোটি বইয়ের মধ্যে ছাপা হয়েছে মাত্র 12 কোটি। ছাপা হওয়া বইয়ের মধ্যে দশম শ্রেণীর বইই রয়েছে 3 কোটি। চুক্তিবদ্ধ 116টি ছাপাখানার দৈনিক 1.5 কোটি বই ছাপানোর সক্ষমতা রয়েছে। ছাপাখানাগুলো সেই সক্ষমতা অনুযায়ী বই সরবরাহ করতে পারছে না বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান রিয়াজুল হাসান। যদি প্রাথমিকের 10 কোটি বই 15 তারিখের মধ্যে যায়, আর মাধ্যমিকের 6 কোটি 70 লক্ষ বই 15 তারিখের মধ্যে যায়, তাহলে আমাদের বই দাঁড়ালো কত? 16 কোটি 70 লক্ষ, বা 17 কোটি বই। এই 17 কোটি বই যদি সব মিলিয়ে 15 তারিখের মধ্যে যায়, আর 15 দিন 1 কোটি করে বইও যদি আমরা প্রতিদিন, তাহলে তো 15 দিনে 15 কোটি বই হয়ে যায়। কিন্তু বাস্তবে হলো কাগজের দাম 1000 টাকা 2000 টাকা কম কোথায় পাবে, তার জন্য তারা বলতে থাকে যে আমার কাগজ পাওয়া যাচ্ছে না, এইরকম অজুহাত তৈরি করে। এদিকে সরকার যাই বলুক, ছাপাখানা মালিকদের দাবি ফেব্রুয়ারির আগে ফুল সেটআপ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব নয়। দশমের যে বইগুলা আমাদের চেয়ারম্যান স্যার অর্ডার দিছে যে দশমের বইগুলা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেছে। আমরা দেখেন আমাদের মেশিনগুলা সবগুলাতে দশমের কাজ চলছে। একটু কাগজের সমস্যা আছে, কাগজে যেটা সমস্যাটা, এটা সমস্যা নিয়ে কাজটা সলভ হয়ে যাব। কাগজের সমস্যার সমাধান হলে আমাদের কাজটা স্মুথলি চলবে আর কি। নির্বিঘ্নে বই ছাপার জন্য কাগজের ঘাটতি এবং লোডশেডিং সহ নানা সমস্যার সমাধান করা হয়েছে। এছাড়া বই ছাপানোর কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা সার্বক্ষণিক তদারকির জন্য প্রতি ছাপাখানায় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এনসিটিবির চেয়ারম্যান। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।